বাংলাদেশকে এবার পেতে যাচ্ছে প্রথম নারী রাষ্ট্রপতি, নাকি দলের প্রবীণ কোনো সদস্যই পাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই দায়িত্ব? গুঞ্জন আর নানা আলাপের উত্তরে চিফ হুইপের মত, দেশ পরিচালনায় যোগ্য কেউই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। আর সেপ্টেম্বরের শুরুতেই হচ্ছে সে নির্বাচন। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে এই দায়িত্ব কতদিনের, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপ্রধান, সবখানে এখন সে আলোচনায়। ৫৪ পেরোনো বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে ২২ রাষ্ট্রপতি, তবে তাদের সবাই ছিলেন পুরুষ। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, এবার কি প্রথম নারী রাষ্ট্রপতির দেখা মিলছে? দেশ চালাবার পরিচালনার ক্ষেত্রে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যাকে দিয়ে সবচেয়ে বেশি কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রী তাকেই করতে দেবে। এই আলোচনায় মানবাধিকার কর্মী, আমলা, সাবেক উপদেষ্টার পাশাপাশি বরাবরের মতোই শীর্ষে বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্যের নাম। চিফ হুইপ বলছেন, দলের জন্য নিবেদিত ও গ্রহণযোগ্য যে কেউই আসতে পারেন সর্বোচ্চ সাংবিধানিক পদে, তবে সেটি হবে আলোচনার ভিত্তিতে। দলের সিনিয়র নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী এরা বসেই সিদ্ধান্ত গ্রহণ করবেন কাকে রাষ্ট্রপতি বানানো যায়। একজন প্রতিদর্শক মানুষ হতে পারেন, একজন খুব রিনাউন্ড মানুষ হতে পারেন, একজন দলের একজন নিবেদিত প্রাণকর্মী হতে পারেন, একজন দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা আছে, সিনিয়র, সকলে পছন্দ করে এমন মানুষ হতে পারে। এনিবডি ক্যান বি। সকল সাথে আলোচনা করেই কেবল সিদ্ধান্ত নেবেন, এটা উনি একক কোনো সিদ্ধান্ত নেবেন। দলের একাধিক সূত্র জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকবে আনটিল দি ইলেকশন ইন দি পার্লামেন্ট। নেক্সট পার্লামেন্ট আমাদের সেপ্টেম্বরের, সেই সময়ে এটা পার্লামেন্টে ভোটে যাবে। তাই জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগে স্থায়ী কমিটি ও মন্ত্রিপরিষদ বৈঠকের দিকেই থাকছে সবার চোখ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।